আজকে ভেবেছিলাম বাড়ির থেকে একটু দূরে গিয়ে একটা ব্লগ শ্যুট করব, কিন্তু সকাল থেকে এত কাজ ছিল, প্লাস মার অবস্থা তো তোমরা জানো, তো সেটা সম্ভব হলো না। বাড়ির কাছাকাছি কোথা থেকে একটা খাবার নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। আপাতত আছি বউবাজার মোড়ে। আমার পেছনে হচ্ছে বউবাজার চার মাথার মোড়। এখান থেকে সোজা যদি পেছন দিকে যাও তাহলে পরে মেডিকেল কলেজ, কলেজ স্ট্রিটের রাস্তা, ট্রাম লাইনটা। আর যদি সোজা যাও, সোজা ট্রাম লাইন ধরে যদি চলে যাও তাহলে পরে তোমরা পেয়ে যাবে হচ্ছে হিন্দ সিনেমা, হিন্দ আইনক্স। আর আজকে যেখানে যাচ্ছি সেখানে আমি আগেও গেছি, কিন্তু আগে এই আইটেমটা অর্ডার করিনি। আজকে তোমাদের সঙ্গে একটা স্ট্রিট ফুড ব্লগ শেয়ার করব, যেখানে কিনা একটা খুবই অ্যাফোর্ডেবল বাট টেস্টি মাটন বিরিয়ানি হদিস তোমাদেরকে দিতে চলেছি। চলো। দেখি নিলি পিস। জোয়া বিরিয়ানির একদম মিনিমালিস্টিক প্যাকেজিং, বাট দেন এগেন হোয়াট মোর ক্যান ইউ এক্সপেক্ট। স্ট্রিট বিরিয়ানি আফটার অল। দাম তোমরা জানো, 150 টাকা নিয়েছে। এবারে জাস্ট খেতে হবে ব্যাপারটাকে। একই হাঁড়িতে তৈরি হয় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হাঁড়ি কাটার পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আগেরবার যখন খেয়েছিলাম চিকেন বিরিয়ানিটা ভালো লেগেছিলো, আমি তো বলেছিলাম আমার ওপিনিয়নে তার বলা বিরিয়ানি। এটাও আশা করি সেমই হবে। নল্লি পিস পেয়েছি মাটনের, ভেরি এক্সাইটেড। কলকাতা স্টাইল বিরিয়ানি, ডিম নেই, একটা ডিসেন্ট সাইজ আলু, আর মাটনের সাইজটাও আমি বলবো 120 গ্রাম মতো। বোঝা যাচ্ছে না নার্লি পিস কিনা, দেখা যাবে খেয়ে। লং গ্রেন বাসমতি রাইস, যেরকম কলকাতা বিরিয়ানিতে হয়। বাই দ্য ওয়ে, কালারটা তোমরা দেখে নাও, অল্প অল্প সাদা, বেশিটাই কিন্তু কালারফুল রাইস এখানে। আর খুব একটা আছে, ঘি তো রয়েছে, ঘি দিয়েই তৈরি হয়। সইয়া প্রথম বাইট নিই। হ্যাঁ বন্ধুরা, টেস্টটা আগের মতোই রয়েছে। নুনটা আমার আগেরবারও কম লেগেছিলো, এবারও কম লাগছে। আগেরবারও এটা আমার অল্প অল্প স্পাইসি লেগেছিলো, এবারও অল্প অল্প স্পাইসি লাগছে, বাট দেন নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। অবশ্য আমার স্পাইসিনেস টলারেট করবার যে লেভেলটা, সেটা তো একটুখানি হাই। আমার কিন্তু ভালো লাগছে, অ্যালবিট আর লিটল লেস সল্টি। আর একটুখানি যদি নুনটা হতো বা নুনটা বেশি পড়তো তাহলে পরে আমি বলতাম ওয়েল সিজেন্ড। এবারে এই ব্যাপারগুলো কিন্তু খুব সাবজেক্টিভ। তবে ভালো ব্যাপার হচ্ছে অতিরিক্ত গোলাপ জল, ক্যারা জল, মিঠা হাতুরের কোনো প্রভাব নেই। আলুটা দেখাই তোমাদের কীরকম। মোটামুটি নরমই আছে, তুলতুলে নরম যদি নাও বা হয়। এখানে দেখতে পাচ্ছ বেরেস্তা দেওয়া। আলু দিয়ে একটা গ্রাস যদি না নিই তাহলে আর কিসের কলকাতা স্টাইল বিরিয়ানি। বাহ বাহ, আলুটা ছিল সুপার উস্তাম, ভাঙতে কষ্ট হয়নি, বাট এর দেখো নরম আলু আমি পেয়েছি, বাট মুখে দেওয়ার পরে না একদম সেই লাগলো। বলো তো কীরকম? আমি বলি না আলু এত নরম, মনে হয় যেন আলু খাচ্ছি না পেঁপে খাচ্ছি, বোঝা যাচ্ছে না। আলুটা কিন্তু নরমও আছে, মিষ্টিও আছে, এবং আলু দিয়ে খাওয়ার পর রাইসটা ভালোও লাগলো, কারণ আলুটা ওয়েল সিজেন্ড। তো যখন আলু আর বিরিয়ানি খেলাম, সেই কম্বিনেশনটা কিন্তু সুপার হিট। এইবারে মাটন বিরিয়ানির মাটন দেখো, এটাকে আমি কী করে বলি, এটা নাল্লি পিস, দিস ইজ নট আ নাল্লি পিস। দেখা যাক। মাটনটা একটুখানি টাফ রয়েছে, হ্যাঁ মাটনটা কিন্তু টাফ রয়েছে, ছিঁড়তে একটুখানি সমস্যা হচ্ছে। দেখা যাক যে মাটনের কোয়ালিটি কীরকম দিয়েছে। হ্যাঁ, একটা রেডিশ টিঞ্জ আছে, ভালো। এটা থেকে ভালো কোয়ালিটির মাটন আমার মনে হয় না স্ট্রিট বিরিয়ানিতে মানে আশা করা যায়, বা হতেও পারে। আমার তো স্ট্রিট ফুডের উপরে খুব একটা এক্সপিরিয়েন্স নেই। মাটন দিয়ে একটা গ্রাস নিই। দিব্য লাগলো, মাটন দিয়ে বিরিয়ানিটা খেলাম, খুবই ভালো লাগলো। যদিও পিসটা আরেকটুখানি বেটার হলে আমি পার্সোনালি খুশি হতাম, কারণ এখন কম্পিটিশনের মার্কেট, এই দামে কিন্তু আরেকটুখানি ভালো হয়তো অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে দিলেও দিতে পারে। সো দ্য পিস অফ মাটন হ্যাজ লেফট মি আ লিটল ডিসঅ্যাপয়েন্টেড। এটা আরেকটুখানি বেটার হলে আমি খুশি হতাম। তোমরা এবার লাস্ট একটা বাইট দেখে নাও, যেখানে কিনা আলু যাবে, যেখানে কিনা মাটনও যাবে। তো মাটন দিয়ে আলু দিয়ে একটা জম্পেশ বাইট বিরিয়ানির রাইসের,
সুজয় ক্রনিকলস স্টাইল। এই প্রতিষ্ঠান সোম থেকে রবি রোজ খোলা, দুপুর 12টা থেকে ভোর 12টা অবধি, মানে রাত 12টা অবধি। আর তো দেখাবার কিছু নেই, তোমরা এরপর রেটিংস দেখতে পেয়ে যাবে, সেখানে আলটিমেট রিফ্লেকশন পেয়ে যাবে। আর এর সঙ্গে বলাই বাহুল্য আরও একটুখানি ব্লগ জুড়ে দেবো, বাট সেটাও কিন্তু স্ট্রিট ফুডই জুড়বো। এইদিকের এই রাস্তাটা সোজা চলে গেছে টুয়ার্ডস কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ার অতিক্রম করে যদি এগিয়ে যাও পেয়ে যাবে হচ্ছে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি। এখান থেকে সোজা গেলে তোমরা পেয়ে যাবে আমার স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট ক্রসিং। আর আমরা আজকে এসেছি মনচাউতে। তোমরা এতক্ষণে টাইটেলের দেখতে পেয়ে গেছো যে আজকে লাঞ্চ থেকে ডিনার পুরোটাই স্ট্রিট ফুডের ওপরে। এটা টেকনিক্যালি স্ট্রিট ফুড না, রেস্টুরেন্ট, কিন্তু আমি বাড়িতে নিয়ে গিয়েই খাবো। আজকে অন্য একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল কলেজ স্কোয়ারের কাছে, বাট আনফর্চুনেটলি সেই স্ট্রিট ভেন্ডার আজকে বসেননি, অগত্যা মনচাউ। সেখান থেকেও যদিও আমি চাইনিজই নিতাম, আর এখান থেকেও চাইনিজই নিচ্ছি। মনচাউয়ের মেনু তোমরা জোম্যাটোতে পেয়ে যাবে। ইনি শ্রী সন্তোষ মাইতি, মনচাউয়ের ওনার। খারাপ অডিওর জন্য ভয়েস ওভারটা আমিই দিয়ে দিচ্ছি। মনচাউ প্রত্যেক মাসের প্রথম রবিবার এবং সোমবার বন্ধ থাকে, তাছাড়া কিন্তু সারা মাস খোলা থাকে সোম থেকে রবি। টাইমিংটা হচ্ছে দুপুর 2:30 থেকে রাত 10টা অবধি। এই ছিল আমার অর্ডার। চিকেন মোমো হাফ, কংপাও চিকেন হাফ, ড্রাগন চিকেন হাফ, আর মিক্সড শেজওয়ান নুডলস হাফ। টোটাল আমার দাম পড়লো 430। বাড়িতে চলে এসেছি। আচ্ছা, মনচাউয়ের ব্যাপারে একটা কথা বলে রাখি, সার্ভিসিংটা কিন্তু একটু স্লো, ঠিক আছে? সুতরাং হাতে টাইম নিয়ে যাবে। আধা ঘন্টা নিচে কিন্তু খাবার নিয়ে তোমরা ফিরে আসতে পারবে না। যদি ওখানে বসে খাও তাহলে আমি জানি না কি সিনারিও। যদি ভিড় থাকে তাহলে সেখানেও তো তোমাদের টাইমই লাগবে। সো মনচাউ ইজ টাইম কনজিউমিং, এটা মাথায় রেখেছেও। এরকম মিনিমালিস্টিক প্যাকেজিং। এখানে মোস্ট প্রবাবলি মোমোর জন্য স্যুপ, সস এগুলো দিয়েছে। দেখবো খুলে কি কি দিয়েছে। আর এমনি সস তো দেবেই, তার মধ্যে দেখো সসের প্যাকেট এখনই লিক করছে, পুরো ছিঁড়ে পড়ে গেল। যাই হোক, একটা হিউম্যান এরার হয়েছে। এটা তোমার মোমো, এই যে লেখা রয়েছে। আর না, এগুলোতে বোধহয় চিকেন দিয়ে দিয়েছে, আর মোমোটা ওখানে রয়েছে, আর এটা বোধহয় নুডলসটা। তবে এই সসের ব্যাপারটা কিন্তু একদম মানে যা তা একটা কাণ্ড করলো, সব জায়গায় পুরো ব্যাপারটা লিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? যা তা অবস্থা। হাফ প্লেট স্টিমড চিকেন মোমো নিয়েছে 80 টাকা, 6 পিস রয়েছে। আমি 6 পিস খাবো না, তোমাদেরকে দেখাবার জন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, এই দিয়েছে স্যুপ, উপরে বোধহয় এটা মনে তো হচ্ছে বকচয়, ধনে পাতা তো না, যাই হোক। আমি মা বলছেন পেঁয়াজ পাতা অথবা রসুন পাতা, যাই হোক। আর স্টিমড মোমো সাইজগুলো কিন্তু বেশ। ওফ, কোটিংটা কি পাতলা রে ভাই! উফ, বাপরে বাপ, কোটিংটা কি পাতলা দেখেছো? মানে নেগলিজেবল বললেও কম বলা হবে। আর ভেতরে ফিলিংটাই কিন্তু অনেকখানি বেশি। এর মধ্যে গেছে পেঁয়াজ, রসুন, চিকেন, নাথিং মোর দ্যান দ্যাট। দেখি প্রথম বাইটটা তো এমনি নেবো, স্যুপ থাক। আর সসের যা অবস্থা তোমরা দেখতে পেয়ে গেছো। দেয়ার ওয়্যার 2 স্যাশেস, দুখানা স্যাশেই লিক করছিল। আমার কি মনে হয় বলো তো, ওরা সসগুলো প্রথমে প্লাস্টিকের মধ্যে দিয়ে তারপরে দে হ্যাভ ডাম্পড অল দ্য ফুড। তো খাবারের ওজনে স্যাশেগুলো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। দেখি প্রথম বাইট নিই। টেস্টটা কিন্তু খুবই সুন্দর, আমি আর্টিফিশিয়াল কোনো ফ্লেভারিং পেলাম না। খুব একটা হোলনেস, মিটিনেস একটা রয়েছে ব্যাপারটা। ফিলিংটাই তো বেশি, তোমরা দেখতে পেয়েছো, কোটিংটা নেগলিজেবল। ইট ইজ ভেরি টেস্টি, মানে সত্যি, মানে কথা বলবো কি মুখে জল চলে আসছে এরকম ব্যাপার। আচ্ছা, আমি তো অল্প স্যুপ নিয়েছিলাম, মা স্যুপ থেকে আমাকে একটুখানি এগের শেভিং দিল। একটুখানি বলতে অনেকখানি দিয়েছে। তো আমাদেরকে স্যুপটা একটুখানি চেখে বলি কীরকম। বাই দ্য ওয়ে, মোমোর স্যুপের ভিসকসিটি কিন্তু পাতলাই হয়, তো এইটা নিয়ে কিন্তু দের ইজ নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। স্যুপটার মধ্যে একটা মিটিনেস রয়েছে, একটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং। এবারে হতে পারে যে এটার মধ্যে হয়তো আজিনামোটো দিয়েছে অথবা চিকেন স্টক ইউজ করেছে, বাট ভালো খেতে, প্রপারলি সিজনড, ঠিকঠাক। যেটুকুন আশা করা যায় একটা মোমোর স্যুপ থেকে, সেটা ফুলফিল করে দিয়েছে। তোমাদেরকে একটা বাইট দেখাবো মোমো দিয়ে আর স্যুপ দিয়ে। আর মোমোর যে ফিলিংটা, যেটা কিনা দ্য সোল অফ মোমো, ওয়েল সিজন। ধনে পাতার একটা ভালো ফ্লেভার আছে, ভেরি মিটি। চিকেন বেশ অনেকখানি পরিমাণে দিয়েছে। মোমোটা কিন্তু সুপার হিট।
110 টাকায় এতখানি মিক্সড হাক্কা শেজওয়ান নুডলস দিয়েছে, উইচ ইজ অ্যামেজিং। এই যে পেঁয়াজ পাতা, চিকেন, এগ, আমি জানি না আর কী থাকে, প্রন থাকে কিনা আমি ঠিক বলতে পারবো না, বাট হ্যাঁ এই যে ছোটো ছোটো প্রন, মোটা নুডলসের স্ট্যান্ড যেরকম আমি পছন্দ করি। রঙটার মধ্যে হালকা একটা লালচে রঙ আছে, যেটা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি, জানি না লেন্সের ওপর দিয়ে তোমরা কী দেখতে পাচ্ছ। পেঁয়াজ দিয়েছে, আমি ঠিক মানে কী বলবো, এরকম ভুনা টাইপের পেঁয়াজ নুডলসে পছন্দ করি না, বাট এনিওয়েজ প্রথম ফোর্কটা নিই। ভাই নুডলসটা একদম টেনে মেরেছে, মাঠে বাইরে ছক্কা, কি অসাধারণ খেতে। যে শেজওয়ান সসটা টস করেছে সেটার যে ফ্লেভারটা কি মারাত্মক। আমি তো ঝাল খেতে পছন্দ করি, এর মধ্যে কিন্তু ব্যালেন্স অফ ফ্লেভার্সগুলো খুব ভালো। হ্যাঁ ঝাল ডমিনেটেড, বাট ইট ইজ ওয়েল সিজন, আর্টিফিশিয়াল কোনো ফ্লেভারিংয়ের প্রভাব নেই। মুখের মধ্যে যখন ভেজিসগুলো পড়ছে বেশ ভালো একটা ক্রাঞ্চ পাচ্ছি, প্রোটিনও ভালো মাত্রায় রয়েছে। আর যখন বললাম মাঠে বাইরে ছক্কা, এর ওপরে আর কি বলতে পারি বলো তো। একদম আমাদের প্রপার দেশি চাইনিজ, যেরকম স্ট্রিট স্টাইল হয় নুডলস সেরকম ব্যাপক লাগছে নুডলসটা খেতে। এখনও তো সাইড ডিশগুলো পড়ে রয়েছে, বাট এই নুডলসটা কিন্তু তোমরা এমনি এমনি খেয়ে নিতে পারবে। এটা কিন্তু ড্রাই নুডলস না, ওয়েট নুডলস, গলায় মানে খেতে গেলে গিলতে গেলে কিন্তু গলায় আটকাবে না। তো আমাদের এই সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতায় যারা এখানে থাকো, পড়াশোনা করো, টিউশন পড়ো, ছোটো ছোটো আমার ভাইরা বোনেরা এখানে এসে কিন্তু খেতেই পারো, বাড়িতে নিয়েও খেতে পারো, বসেও খেতে পারো, হতাশ হবে না। সামনেই ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, হেয়ার কি না রয়েছে, সংস্কৃত, অথবা কলেজ স্ট্রিট বইপাড়া থেকে বই বা স্টেশনারি কিনে ফিরবার পথে মা বাবার সঙ্গে মন চাওতে ঢু দিতেই পারো, হতাশ হবে না, লিখে দিতে পারি, খালি একটু হাতে সময় নিয়ে যাবে। যত প্রশংসা করবো আমি নুডলসটা ততটা কম হবে। কোয়ান্টিটি খুব ভালো দিয়েছে, কোয়ালিটি এক্সেপশনাল, দিস ওয়ান ইজ ওয়ান ফর দ্য এজেস। দুঃখের ব্যাপার, মার সঙ্গে এখন শেয়ার করে খেতে পারবো না, বাট একবার মঙ্গলবারের প্রসিডিওরটা হয়ে যাক, ডক্টরের সঙ্গে কনসালটেশন করবো, তারপরে আবার সব হবে, ইন লিমিটেশন, বাট সবই হবে। মধ্যে কথা, নুডলসটা সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, অ্যামেজিং। আমি দুটো চিকেনের আইটেম অর্ডার করেছি, অ্যাজ ইউ গাইজ হ্যাভ সিন। এটা হচ্ছে কংপাও চিকেন, হাফ প্লেট, 4 পিস, 120 টাকা নিয়েছে, কাজু বাদাম রয়েছে। আর এটা হচ্ছে ড্র্যাগন চিকেন, যেটা কিনা মন চাওয়ের সব থেকে স্পাইসি চিকেনের আইটেম। তো প্রথমে তো ড্র্যাগন চিকেনটা আমাকে ট্রাই আউট করতেই হবে। বোনলেস পিসেস, সাইজগুলো কিন্তু মন্দ নয়, ইটস ভেরি রিচ, ভেরি ডেকারেন্ট, তেল ফেল দেখতে পাচ্ছ। তো প্রথমে ড্র্যাগন চিকেনটাই খাই, হ্যাঁ কি বলো, একদম দেখছো কীরকম একটা শিমার রয়েছে, একদম জল 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 করছে, হালকা হালকা রসুন কুচি দেওয়া, ক্যাপসিকাম দেওয়া, পেঁয়াজ দেওয়া, দ্যাটস ইট। কোটিংটা একদমই নেগলিজেবল, চিকেনের পোর্শনটা অনেক বেশি, ইটস রিয়েলি ফিলিং। তো তোমাদের দেখে মনে হতে পারে যে এত দাম কেন, মানে হাফ প্লেট 4 পিস চিকেন 120 টাকা, বাট ইটস রিয়েলি গুড। ঝাল আমার খুব একটা লাগলো না, একটুখানি ট্যাঙ্গি আছে, সুইটনেস সেরকম নেই, বাট ইট ইজ ভেরি টেস্টি। ঠিক আছে, প্রপারলি সিজনড। যেটা নেগেটিভ সেটা হচ্ছে যে চিকেনটা আরেকটু সফট আর ময়েস্ট হলেও পারতো। আমি বলছি না খেতে গেলে ছিবড়ে হবে বা গলায় গিলতে অসুবিধা হচ্ছে, তা একেবারেই না, আরেকটুখানি সফট আর ময়েস্ট হলে পরে আমি খুব খুশি হতাম। 10 10 ফস দিতাম, এখন একটুখানি পয়েন্ট কাটবো, বাট ইট ইজ ভেরি টেস্টি। তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো, দেখতে যখন লোভনীয়, খেতেও খুব একটা মন্দ হবে না। একটুখানি গ্রেভিটাকে টেস্ট করব নুডলসটা দিয়ে। নুডলসটা দিতে ভালোই লাগলো, অ্যাকচুয়ালি নুডলসটা ওদের চ্যাম্পিয়ন নুডলস ছিল। আমি শুধু এটুকুনি বুঝতে পারছি না যে কেন এই চিকেনটাকে এরা স্পাইসি বলেছিল। ইনফ্যাক্ট এটা নাকি এদের রেস্টুরেন্ট সব থেকে স্পাইসি চিকেন। আমার কিন্তু একদমই স্পাইসিনেস কিছু লাগলো না, ঝাল একদমই নেই। ঠিক আছে, এবারে তো চিকেন দিয়ে নুডলসের একটা বাইট নিতে হবেই, সুজয় ক্রনিকল স্টাইল। ড্র্যাগন চিকেন নুডলস পাস করে গেছে, কিন্তু এবারে তো কংপাও চিকেন তোমাদেরকে দেখাতে হবেই। এখানেও দেখো পেঁয়াজ গেছে, ক্যাপসিকাম গেছে, পেঁয়াজ পাতা গেছে, ইউজুয়াল সাসপেক্টস ইন এ চাইনিজ ডিশ। এখানে দেখি চিকেনটা কীরকম, রসুন কুচি অল্প অল্প এটার মধ্যেও দেখতে পাচ্ছি, সাইজগুলো একই রকমই হবে দুটোর। নাও লেটস টেস্ট দিস। এইটা অনেকটা চিলি চিকেন টাইপেরই খেতে, মানে দুটো ফ্লেভার কিন্তু আলাদা, ড্র্যাগন চিকেন আর কংপাও চিকেন। এটা একটুখানি সুইট, একটুখানি ট্যাঙ্গি, প্রপারলি সিজনড। চিকেনটাও রিজনেবলি সফট আর ময়েস্ট। ইনফ্যাক্ট আমি সেকেন্ড যে ড্র্যাগন চিকেনটা খেলাম সেই পিসটাই কিন্তু আরেকটুখানি বেশি সফট আর ময়েস্ট ছিল। সো ইয়া, মানে অতটা ফিনেস তো এরকম টাইপের ইনস্টিটিউশনগুলো থেকে আশা করা যায় না, বাট হ্যাঁ দুখানা ডিশ খেলাম, দুখানাই ভালো।
এবং দুখানাকেই আমি হয়তো দেখবে মানে মোটামুটি ইকুয়ালি মার্কস দেবো, কোনোটাকে কারোর থেকে পিছিয়ে রাখতে পারবো না, দুটোই নিজের নিজের জায়গায় ভালো। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে নুডলস। তোমাদেরকে একটুখানি এই গ্রেভিটা খেয়ে বলি কিরকম স্বাদ। ওই যা বলেছিলাম আর কি, সল্টি, অল্প সুইট, বেশিটা ট্যাঙ্কি, একটুখানি চিলি চিকেন মার খাই খেতে। চিকেনের পিসটা কিন্তু বড় ছিল, ঠিক যেরকম ড্রাগন চিকেনে ছিল সেরকমই, কোটিংটা নেগলিজেবল, ওভারঅল হাইলি ইমপ্রেসড। তোমরা জানো এখন কি হতে চলেছে, একটুখানি গ্রেভি যাবে কংপাও চিকেনের আমার নুডলসে, তার সঙ্গে একটা চিকেন যাবে, বা বলা ভালো চিকেনের একটা পিস যাবে, তারপরে একটা জম্পেশ ফোর্ক হবে, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট, সুজয় ক্রনিকলস স্টাইল। যুগলবন্দিতে কংপাও চিকেন নুডলসটাও ভালো, এখানে তো আর দেখাবার কিছু নেই। আবার একই কথা বলবো, যদি কলেজপাড় চত্বরে আসো, বইপাড়া চত্বরে আসো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, প্রেসিডেন্সি হোক, হেয়ার স্কুল হোক, যেখানে হোক, ডেফিনেটলি মঞ্চাও কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, তুখোর খাবার দাবার, ঠিক আছে। সুতরাং এখানে না আসবার কিন্তু কোনো কারণ নেই, এরকম টাইপের এস্টাবলিশমেন্টগুলোকে কিন্তু নিশ্চয়ই সাপোর্ট করবে। এগুলো ছোটো ইটারি, ছোটো এস্টাবলিশমেন্ট, বাট দে ডু ডিজার্ভ আ লট অফ রেসপেক্ট, আ লট অফ লাভ। আর এবারে আমার ঘরে গিয়ে কথা হবে। তবে একটা ভালো জিনিস, এতগুলো খাবার যে খেলাম, একমাত্র মোমোর স্যুপটাকে বাদ দিয়ে কোনোটার মধ্যে কিন্তু মানে হয় না একটা অবভিয়াস আর্টিফিশিয়াল ফ্লেভারিং ইউজ করে, আজিনামোটো, এমএসজি সেরকম টাইপের কোনো খাবারে কিন্তু পাইনি। সো দ্যাটস আ ভেরি 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 বিগ পজিটিভ। সত্যি একটা জম্পেশ ডিনার হলো, যেরকম ছিল কোয়ান্টিটি সেরকম ছিল কোয়ালিটি। নতুন করে আর মঞ্চ হওয়ার কোনো প্রশংসা আমি করবো না, ইন্ডিভিজুয়াল আইটেমসের রেটিংস তোমরা তখন দেখতে পেয়ে গেছো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দুপুরবেলার বিরিয়ানিটা ঠিকঠাক ছিল, ডিনারটা ব্লকবাস্টার ছিল, গিভেন দ্য প্রাইস পয়েন্ট অ্যাবসলিউট স্টিল। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারই কিছু হতে পারে না, স্পেশালি ফর মি যে কিনা এখনও স্ট্রাগল করছে নিজের ইউটিউব চ্যানেলটাকে নিয়ে। প্লিজ হেল্প মি ব্রিজ দ্য 5K মার্ক বিফোর দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে 5,000 সাবস্ক্রাইবার ক্রস করতে সাহায্য করো, আমার জন্য খুব ছোট্ট একটা টার্গেট এটা। আর তোমরা চাইলে কি না হতে পারে। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তো ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি আমার কন্টেন্ট তোমাদের পছন্দ না লাগে, আমার পার্সোনালিটি তোমাদের ভালো না লাগে, কোনোটাই করবার দরকার নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, কেননা হেলথ ইজ ওয়েলথ।